আমরা বিশ্বাস করি এই বর্বর ইসরায়েলকে ধ্বংসের জন্য কোনো না কোনো একদিন একজন সালাউদ্দিন আইয়ুবীর অবশ্যই আবির্ভাব করবে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাঁড়িয়ে বিক্ষিপ্ত সুনামগঞ্জবাসী আমরা পণ্যের মাটিতে ইসরায়েলি পণ্যকে আমরা বয়কট করলাম। বক্তব্য নিয়ে আসছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। সহযোগিতা করে আমি আমার মুসলিম ভাইদের পাশে গিয়ে শহীদ হতে চাই। আমাদের বোন, আমাদের শিশুরা সেইভাবে নির্যাতিত হচ্ছে, তোমাদেরকে একটু কান্না আসে না? কিন্তু আমি আমার প্রতিবাদ আজকে বলছেন, আমি ইসরায়েলি কোন পণ্যই কখনই কিনতে চাই। আমরা বিশ্বাস করি এই বর্বর ইসরায়েলকে ধ্বংসের জন্য কোনো না কোনো একদিন একজন সালাউদ্দিন আইয়ুবীর অবশ্যই আবির্ভাব করবে। সবাই এক হয়েছি, কারণ আমাদের ইসরায়েলি বর্বরী হামলার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আর এই প্রতিবাদ করতে হলে ভিতরে আকাঙ্ক্ষা তৈরি করতে হবে। আমি হব আল-আকসা উত্তর পর এই যুগের নতুন সালাউদ্দিন। সরকারি সিদ্ধান্ত নিয়ে যেরকম ভাবে মদ গাঁজা রাষ্ট্রের ভিতরে বিক্রি করে নিষিদ্ধ, এই ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে তাদের প্রথম টার্গেট হলো এদেরকে উচ্ছেদ করে। ইসরায়েলের বর্বর বাহিনী ফিলিস্তিনের গাঁজা উপত্যকাকে একেবারে ধ্বংস করে ফেলেছে। সেটা হচ্ছে বউ আর কোনো ধরনের কাজ নেই। আজকে আমাদের সুনামগঞ্জের কাছ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই যে কয়েকদিন আগে تتخذوا اليهود والنصارى أولياء